আলাইকুম রহমতুল্লাহ। দাওয়াতি কাজে এসেছিলাম মুসলিম উম্মাহ নর্থ আমেরিকার আহ্বানে আমরা আমেরিকা এসেছি। ধারাবাহিকতা আজকে শিকাগো সফরে এসেছি আমাদের প্রিয় ভাই আখতার হুসাইন ভাইয়ের বাসায়। যখনই আসি এখানে আসা হয়। মুসলিম উম্মাহ নর্থ আমেরিকা শিকাগো চ্যাপ্টারের আজকে একটি দিনী অনুষ্ঠান রয়েছে। তো এখানে এসে আমাদের ওস্তাদ, বিশেষ করে আমার ওস্তাদ তামিল মিল্লাতে আমরা যার কাছে ফাজিল কামিল পড়েছি, হজরতুল আল্লাহ মাওলানা রুহুল আমিন আল মাদানী হাফেজাউল্লাহ ওস্তাদকে এখানে পেলাম। ওস্তাদের ছেলেরা এখানে থাকেন। আমার দাড়িও লাল, ওস্তাদের দাড়িও লাল। এবং আমি অনেকটা ওস্তাদের মতোই বুড়ো হয়ে গেছি। ওস্তাদের বয়স প্রায় 78। তা আমার এখনো 60 হয়নি। আমার যতটুকু মনে পড়ে 56-57 ওস্তাদ আমার বয়স। তো ওস্তাদকে কাছে পেয়ে মনে করেছি যে আমি আমার ফেজে একটা ভিডিও, আমার যারা মিল্লাতিয়ান আছেন, যারা মিল্লাতিয়ান যেখানে ছড়িয়ে ছিটিয়ে আছেন, ওস্তাদের জন্য দোয়া করবেন। আমরা তো অনেক ওস্তাদ হারিয়েছি। অধ্যাপক হজরত মাওলানা গিয়াসউদ্দিন রাহিমাহুল্লাহ, যিনি হেড মুহাদ্দিস ছিলেন, মাওলানা সালে আহমদ রাহিমাহুল্লাহ সহ মাওলানা আব্দুল মান্নান রাহিমাহুল্লাহ, যাদের কথা এখন মনে পড়ে, অনেক ওস্তাদ দুনিয়া থেকে চলে গেছেন। আমি জাস্ট ওস্তাদকে অনুরোধ করবো, যেহেতু শিকাগো সফরে এসে ওস্তাদ আপনার সাথে দেখা হলো আমাদের আখতার হোসেন ভাইয়ের বাসায়, আপনার ছাত্রদের জন্য কিছু যদি নসিহা বা কোনো কথা একটু থাকলে বলবেন। আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসালাতু ওসালাম আলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি আজমাইন। আমি নিজেকে ধন্য মনে করি যে মদিনা ইউনিভার্সিটি থেকে পাশ করে আসার পরে দীর্ঘ 35-40 বছর আমি কয়েকটা ঐতিহ্যবাহী মাদ্রাসায় তালিম তাদিসের কাজ করেছি, তাফসির পড়াইছি, হাদিস পড়াইছি, ফিকহ পড়াইছি। কাজে সারা দুনিয়ায় তোমরা যারা আমার কাছে পড়েছো, শহরে সিটি আসো, কেউ ইউনিভার্সিটির প্রফেসর আসো, কেউ মাদ্রাসার প্রিন্সিপাল হিসেবে, কেউ ইসলামিক স্কলার বক্তা হিসেবে আসো, এইভাবে ইউরোপে আমেরিকাতে সব জায়গায় আছে। তোমাদের কাছে আমার একটাই নসিহত যে তোমরা সেই যে কোরআন হাদিস পড়াইছি, সেই কোরআন হাদিসের অনুযায়ী নিজেরা দুনিয়ার এই জীবনে চলবে, ইসলামের জন্য কাজ করবে। সেই তালিম তাদ্দিসের কাজ, ইসলামের বাণী, কোরআনের বাণী সারা দুনিয়া ছড়িয়ে দেবে। তোমাদের এই ন্যাক কাজটা আমার জন্য আল্লাহ রসুল হাদিস অনুযায়ী আলমনিয়ান্তবি, আমিও সে কবরে গিয়েও আমি সদকে জারিয়ার মতো সওয়াব পেতে থাকবো। কাজে তোমাদের কাছে আমার নসিহত যে তোমরা ন্যাকামলের সাথে চলবে, কোরআন হাদিস যা পড়াইছে সে অনুযায়ী নিজেরা চলবে, ব্যক্তিগত দেবে, নিজের পরিবার পরিজন ছেলে মেয়ে সবাইকে সেভাবে ইমানদারের বাচ্চা হিসেবে গড়ে তুলবে। তোমাদের প্রত্যেকের ঘর যেন একটা ইসলামের দুর্গে পরিণত হয়। আর তোমাদের কাছে আরেকটা অনুরোধ, নিজেও আমি এই বৃদ্ধ বয়সে ইসলামী আন্দোলনের সাথে জড়িত হই। আমি ইসলামকে একটা মোকাম্মাল নিজামে হায়াত মনে করি। আমি মনে করি নামাজ পড়া যেরকম ফরজ, রোজা রাখা যেরকম ফরজ, হজ করা যেরকম ফরজ, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য চেষ্টা করা এটা আফরাদুল ফরাইদ, সব ফরজের বড় ফরজ। এই কাজটাই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। মদিনা শরীফে পড়ে আমি রসুলকে দেখেছি, তিনি ইমাম, তিনি খতিব, তিনি জিহাদের ময়দানে সেনাপতি, তিনি বসে বিচারক। এইভাবে জীবনের সমস্ত বড় বড় দত্ত সব রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করেছেন। কাজে আমি আলেম, তোমরা আমার ছাত্রী হিসেবে আলেম, আমরা নবীর ওয়ারিস। আমাদের জন্য শুধু তিনি নামাজের ইমামতি, জানাজের ইমামতি, তসবিহ, তাহলিল, মিলাদ শুধু এগুলি রেখে যান নাই। সে আমাদের যার ওয়ারিস, তিনি রাষ্ট্রপ্রধান ছিলেন, তিনি সেনাপতি ছিলেন, তিনি বিচারক ছিলেন। তো তার নিয়ে আসার দিনটা একটা মোকাম্মাল নিজামে হায়াত, কমপ্লিট কোড অফ লাইফ ছিল। সেই হিসাবে তোমরা শুধু তালিম তাদরিস ইমামতি সীমিত রাখলে হবে না। আমি যেরকম ইসলামী মুভমেন্টের সাথে জড়িত আছি, আলহামদুলিল্লাহ দীর্ঘ 35-40 বছর পর্যন্ত আল্লাহ দিন কায়েম করার যত সম্ভব চেষ্টা করেছি। এভাবে তোমরা চেষ্টা করবে, তোমাদের এই বড় ফরজ আফরাদুল ফরাইদ যেটা, সেটা পালন করবে। নিজের ছেলে মেয়েরাও নিয়ে একা বেহেশতে গেলে শান্তি পেবে না। এই ইসলামী ইমানের সাথে, ইসলামী মুভমেন্টের সাথে ছেলে মেয়ে, বিবি বাচ্চা সবাইকে জড়িত করবে। তাইলে কাল কিয়ামতে এ পরিবারের সবাইকে নিয়ে আল্লাহর জান্নাতে যাওয়ার সুযোগ আল্লাহ তাআলা করে দিবেন। কাজে দুনিয়া যে যে জায়গায় আসো, আমি মনে করি যে তোমরা যদি সে ইসলাম অনুযায়ী চলো, সে কোরআন সুন্নাহ যা তোমাদের তালিম তাদরিস করে সে অনুযায়ী চলো, তাহলে সবের একটা পার্সেন্টেজ আমি দুনিয়াতে না থাকলে কবরে গেলেও সেখান থেকে আমি পেতে থাকবো। এটাই আমার শিক্ষকতা জীবনের সবচেয়ে বড় সাফল্য মনে করি। আমার ক্লাসমেট অনেকে লন্ডনে গেছে, লন্ডনে বাড়ি আছে, ঢাকাতে বাড়ি আছে, তাদের দুনিয়া অনেক কামাইছেন, এখনো টাকা পয়সার পিছনে তারা দৌড়ছেন, কিন্তু ইসলামের বড় কিছু কাজ হয়নি। আমি নিজেকে ধন্য মনে করি। আমার এই লাইনে যারা আসেছি, আমরা তালিম কোরআন হাদিস পড়েছি, আবার পড়াইছি, আবার ইসলাম মুভমেন্টের সাথে জড়িত ছিলাম। এটাই আমাদের জীবন। এইভাবে আল্লাহ তাআলা মৃত্যু পর্যন্ত যেন এই কাজের সাথে লেগে থাকার, ইসলামী মুভমেন্টে যতটুকু নম্বর জান মাল দিয়ে আমরা কাজ করার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুক। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ।
ওয়াইলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ভাই সব আপনারা ওস্তাদের আবেগময় কথাগুলি শুনলেন। আমরা আল্লাহর কাছে দোয়া করি আমাদের যত ওস্তাদ সেই একেবারে প্রাইমারি মক্তব থেকে শুরু করে শেষ পর্যন্ত এখন দুনিয়া থেকে ইন্তেকাল করেছেন, আল্লাহ সকলকে জান্নাতুল ফেরদাউস দান করুন। আমিন আমিন। এবং আমাদের ওস্তাদরা যারা জীবিত আছেন, কে কোথায় আছেন আসলে এই ব্যস্ত জীবনে আমরা অনেকের খবর রাখতে পারি না, আল্লাহ যেন সকল ওস্তাদদেরকে ভালো রাখেন। আমিন ইয়া রাব। এবং সেই সাথে আল্লাহ তাআলা যেন আমেরিকায় যারা আছেন মুসলিম উম্মাহ নর্থ আমেরিকার সাথে আল্লাহ যেন সবাইকে থেকে দিন ও ইমানের সাথে কবুল করেন। আমিন ইয়া রাব। এবং শিকাগো চ্যাপ্টারের জন্য দোয়া করি। আমরা আজকে এখানে সফর করেছি, আমাদের সায়েগান ভাই, আখতার ভাই আছেন, ওস্তাদ আছেন, ওস্তাদের বেয়াই আছেন মাওলানা নাসিরউদ্দিন, জি আলহামদুলিল্লাহ। আর আমার হাফেজ রায়হান উদ্দিন ভাই মিশিগান থেকে এসেছেন, আর আমাদের সাথে এক গ্রুপ ইয়ং এসেছেন। জি। আল্লাহ সবাইকে যেন আমেরিকায় দিন প্রচারের জন্য আল্লাহ কবুল করেন। আমিন ইয়া রাব। তো আপনাদের সকলের কাছে শিকাগো চ্যাপ্টারে আল্লাহ যেন একটা ইসলামিক সেন্টার কবুল করেন। আমিন যারা ইয়া রাব। আমাদের ভিডিওটা দেখবেন, বিশেষ করে যারা আমেরিকা আছেন, বাংলাদেশের মুসলিম কমিউনিটির জন্য শিকাগো চ্যাপ্টারে আল্লাহ যেন একটা ইসলামিক সেন্টার কবুল করেন। আমিন ইয়া আপনারা রাব। পারলে সহযোগিতা করবেন, না পারলে অন্তত দোয়া করবেন, ইনশাআল্লাহ আল্লাহ ব্যবস্থা করে দেবেন, আমরা বিশ্বাসী। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।